ওই চারিদিকের পাহাড়, সামনে দেখো শুধু পাহাড়। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু বারাইপুর ব্লগ চ্যানেল। আর আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি যেতে চলেছি, মানে পৌঁছাতে চলেছি হরিদ্বার। আর এই দাঁড়িয়ে আছে আমার বিস্ট। আমি একে বিস্ট কেন বলছি, কারণ এখনো পর্যন্ত 1400 কিলোমিটার চলে এসেছি, আমাকে কোনো প্রবলেম দেয়নি, 1400 কিলোমিটার চলে এসছে। আর কি বলবো, এত এত ভালো লাগছে যে আমি আজকে হরিদ্বার পৌঁছে যাব। হরিদ্বার এখান থেকে মোটামুটি মোটামুটি বলবো না, হরিদ্বার এখান থেকে আর 44 কিলোমিটার বাকি। আর সকালের সানরাইজটা দেখো কতটা ভালো লাগছে। তো চলো সকালের সানরাইজ আর এই রকম রাস্তার মজা নিতে নিতে সামনের দিকে এগিয়ে যাই। তো তাড়াতাড়ি পারবো হরিদ্বার পৌঁছানোর চেষ্টা করবো। আর আজকের ভিডিওটা না পুরো বুম বাম হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে সামনের দিকে যাই। চলে এসছি এখন মেন রোডে। আর এটা হচ্ছে হরিদ্বার হাইওয়ে, এখান দিয়ে আর 28 কিলোমিটার গেলে পৌঁছে যাব হরিদ্বার। তো চলো হরিদ্বারের দিকে যাই। হর হর মহাদেব। এখন এন্টার করতে চলেছি হরিদ্বার। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে হরিদ্বার। আর আমি এখন আছি উত্তরাখণ্ডে, তোমরা তো জানোই। আর উত্তরাখণ্ড মানে যেটা সবার প্রথমে আমাদের মনে খেয়াল আছে সেটা হচ্ছে ওই চারিদিকের পাহাড়, সামনে দেখো শুধু পাহাড় আর পাহাড়, এই দিকেও পিছনে শুধু পাহাড়। আর এখন এখান থেকে 4 কিলোমিটার পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়ই আছে। মোটামুটি চলো এই পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে হরিদ্বারের দিকে যাই। মোটামুটি পৌঁছে গেছি আমরা হরিদ্বার, চলো। এখন চলে এসেছি হরিদ্বার চান্দি ঘাটে। আর তোমাদেরকে দেখাই আমার পিছনে, এটা হচ্ছে হরিদ্বার চান্দি ঘাট। এই হচ্ছে হরিদ্বার চান্দি ঘাট। এখন ঘাটের সামনে। আর এই যে এই যে সামনে ঘাটটা দেখছো, এই ঘাটটাতে আমি এখন স্নান করব। তারপর তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো আমি। আর স্নান করতে যাওয়ার আগে এই জায়গাটার ভিউটা তোমরা একবার শুধু দেখো, কতটা অসাধারণ দেখতে লাগছে। শুধু চারিপাশটা দেখো। স্নান করার জন্য এই হচ্ছে গঙ্গার পাড়ে, গঙ্গার নিচে চলে এসেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি ততক্ষণ স্নান করি। স্নান করা হয়ে গেছে আর এখন উপরের দিকে যাচ্ছি। এখন ঘাট দিয়ে রোডের উপরে। আর ভেবেছিলাম যে এখানেই থাকবো ঘাটে, কিন্তু থাকা গেল না, কারণ প্রচুর ভিড় ছিল। তাই জন্য সামনের দিকে যাবো, এখন গিয়ে দেখবো কোনো জায়গা পাই কিনা। দেখানোই গেল না, তাই এখন আর ঘাটটা দেখাচ্ছি না, পরে আবার কোনো একদিন দেখাবো। জায়গাটা দেখছি, এই যে ঘাটটা, এই ঘাটের এখানে অনেক ছায়া ছিল, তাই জন্য এখানে 12:30টার সময় পৌঁছে গেছিলাম। আর এখানে রেস্ট নিচ্ছিলাম 4:30 পর্যন্ত। আর তো যখন আমি এসেছি তখন আমার খুবই শরীর খারাপ লাগছিল, তাই জন্য ভিডিও বানাইনি। আর এখন বাজে 4:30, বেরোনোর টাইম হয়ে গেছে। সকাল দিয়ে তো কিছুই খাইনি, তোমরা তো ভিডিওতে পুরোটাই দেখেছো, কিছুই খাওয়া হয়নি। সামনে যাব, কোনো একটা খাবারের দোকান দেখবো, দাঁড়িয়ে কিছু খাবো। আর আমার সামনে যে ভিউটা, সেই ভিউটা তোমাদেরকে দেখাই, যা অসাধারণ দেখতে লাগছে ভিউটা। শুধু দেখো আমার সামনের ভিউটা। এইটা হচ্ছে গঙ্গা, এখন অতটা জল নেই, এখন শুকিয়ে গেছে, কারণ এখন গরমকাল। বর্ষাকালে পুরো এতটা, বর্ষাকালে পুরো মানে আমি যেখানে দাঁড়িয়েছি এতটা জল চলে আসে। আর পিছনের পাহাড়, মানে এরকম অসাধারণ ভিউ, মানে যে কি বলবো, কতটা দেখতে ভালো লাগছে। তো চলো এখন যেতে হবে মোটামুটি অনেকটা। এখন যাই,
সামনের দিকে যেতে যেতে আবার কথা বলছি তোমাদের সাথে। তার আগে যেখানে আমি আছি সেখানকার ভিউটা একটু দেখাবো, দেখিয়ে সামনের দিকে যাব। চলে এসছি এখন মেন রোডে, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মেন রোড। এখান দিয়ে আমাকে সামনের দিকে যেতে হবে। আমি এখন যেতে যেতে দেখতে পেয়ে গেছি স্বামী শিবানন্দ ঘাট, আর ওইটা হচ্ছে স্বামী শিবানন্দ ঘাটের এন্ট্রেন্স। আর চারিদিকে দেখো শুধু পাহাড় আর পাহাড়, আর এখানে গঙ্গা বয়ে চলেছে, কতটা অসাধারণ দেখতে লাগছে। বিশেষ করে এরকম ফিলিং আর কোনোদিনও পাবো কিনা জানি না, কিন্তু আজটা আমার জন্য এত স্পেশাল যে আমি কি বলবো, এত কিছু দেখতে পাচ্ছি। সাইকেল চালাতে চালাতে বেজে গেছে 6:30, আর আজকে 60 কিলোমিটার সাইকেল চালিয়েছি। আর যেতে যেতে দেখতে পেয়ে গেছে এই পেট্রোল পাম্পটা, তাই ঠিক করেছে আজকে এখানেই থাকবো। সকালে কিছুই খাইনি, সামনে একটা দোকান আছে, ওই দোকানে খেতে যাব। আর আজকের ভিডিওটা এতটাই,